নেপালি বরকে নিয়ে এবার আমি পাগলই হয়ে যাব। রাত 12টার দিকে বলছে ওর নাকি নেপালি গিলো চটপটি খেতে ইচ্ছা করছে। আর বর বলেছে যত রাতই হোক না কেন করে তো দিতেই হবে। আর গিলো চটপটি করার জন্য না মেন হলো যে এখানকার সসটা, তো সসটা কেমন ভাবে করি তোমাদের দেখাই। প্রথমে ময়দা নিয়ে নিতে হবে, জলের সঙ্গে মিক্স করে তার মধ্যে একটু লবণ আর একটু আজিনামোটো দিয়ে তারপরে দিয়ে দিতে হবে ফুড কালার। তারপরে ভালোভাবে মিক্স করে ফুটিয়ে নাও আর সস তৈরি। সস মানে এটাকে চাটনি বলে। তো এই চাটনির রেসিপি দেখে তো তোমরা অবাক হয়ে গেলে। তো আমিও প্রথমবার অবাক হয়ে গেছিলাম যখন এই রেসিপিটা জেনেছিলাম। তো যাই হোক, খেতে কিন্তু এই চটপটি অনেক ভালো লাগে। তোমরা কোনোদিন নেপালে গেলে অবশ্যই এটা ট্রাই করো, না হলে আমার রেসিপি দেখে বাড়িতেও ট্রাই করতে পারো। প্রথমে একটু মুড়ি নিয়ে নিয়েছি, তারপরে একটু চানাচুর নিয়ে নিয়েছি, তারপরে যে চাউ চাউ বা ওয়াই ওয়াই এর যে প্যাকেটগুলো হয় সেটা ভেঙে নিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়েছি আর ওয়াই ওয়াই এর যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর এই চটপটি আর একটা মেন মশলা হলো এই মশলাটা। আমি লাস্ট টাইম কিছুদিন আগে যখন নেপাল গিয়েছিলাম, এই চটপটি যে দোকানে খেয়েছিলাম সেই দোকানের আন্টি আমাকে এই মশলাটা প্যাক করে দিয়েছিল। আর এই মশলাটাই এখন দেবো। আর এই মশলাটা কিন্তু কালো তিল জিরে সবকিছু ভেজে এটাকে গুঁড়োনো হয়েছে। তারপরে একটু চাট মশলা দিয়ে দিয়েছি। চাট মশলার পরে দেবো ওই চাটনিটা, লাল রঙের যে চাটনিটা। আর এটা কিন্তু ফুড কালার দিতেই হবে, না হলে লাল হবেই না। আর নেপালে না এই লাল চাটনিটা দিয়ে না ফুচকাও বিক্রি হয়। আমি যখন প্রথম নেপালে গিয়েছিলাম না, এই চাটনিটা দেখে ভাবতাম কত ঝাল হবে, হয়তো লঙ্কা দিয়ে বানিয়েছে, কিন্তু খাওয়ার পর আর রেসিপিটা জানার পর বুঝলাম না এর মধ্যে কোনো ঝাল নেই। আর সবকিছু মিক্স করে এখন আমার গিলো চটপটি তৈরি হয়ে গেছে। ওপর থেকে একটু দিলাম চূড়া। তোমরা এর মধ্যে ছোলা আর সঙ্গে একটু মটরও দিতে পারো, তারা দেয়, খেতে ভালো লাগে। আমার কাছে ছিল না, দিইনি। আর সত্যি বলতে এটা খেতে খুবই সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল নেপালেরই কেউ বানিয়েছে। আমি বানিয়েছি মনেই হচ্ছিল না। বরের অনেক ভালো লেগেছে।